টানা বৃষ্টিপাতের কারণে পটুয়াখালীতে দাম বেড়েছে সব ধরনের সবজির। ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। শুক্রবার শহরের নিউ মার্কেট, নতুন বাজার, পুরান বাজার, কলাতলা বাজার ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি সবজি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। তবে কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। নিউ মার্কেটে কাঁচামাল ব্যবসায়ীরা বলেন, অনেক জমির সবজি পচে গেছে। এখন বেশিরভাগ সবজি জেলার বাইরে থেকে আনতে হচ্ছে। পরিবহন খরচও বেড়েছে, তাই দাম স্বাভাবিকের ঊর্ধ্বমুখী। ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলেন, এ সপ্তাহে সবজির দাম অনেক বেশি। সবকিছুরই দাম বেশি, মরিচ সবকিছুতেই দাম বেশি ভাই, মানে প্রত্যেকটা সবজির দাম বেশি হয়ে গেছে। সর্বপ্রথম বলতে পারি যে বর্তমান যে আবহাওয়া, বন্যা কবলিত অঞ্চল, আসলে স্থানীয় বাজারের যে আশেপাশের আমাদের গ্রাম অঞ্চলের সমস্ত সবজির মাঠ জলে টয়টম্বুর জলে ভরে গেছে। এই কারণে সবজি চাহিদা মতো বাজারে উঠতেছে না, এই কারণে সবজির দামটা বেশি। আর বিশেষ করে এই অঞ্চলে যেহেতু বন্যা কবলিত অঞ্চলে এই পরিস্থিতির জন্য উত্তর অঞ্চলের মাল আসতেও সমস্যার কারণে সবজির দামটা মোটামুটি বৃদ্ধি পাচ্ছে বর্তমান সময়ে। এই গত সপ্তাহে এই সপ্তাহে সবজির দাম বেশি, বৃষ্টির কারণে সবজি আসছে না, এই জন্য বেশি একটু দাম দিয়ে ক্রয় করতে আছে। সবজি বাজার এই বৃষ্টি যে কয়েকদিন বৃষ্টি, যে কয়েকদিনই বৃষ্টির মধ্যে মাল প্রায় নষ্ট হয়ে গেছে। গ্রামীণ মাল তো উঠেই না, যশোর থেকে যে মাল আসে তা প্রায় দাম বেশি। তার মধ্যে শুধু দাম কমের মধ্যে আছে মিষ্টি কুমার আর রেখা। খুব দাম ভাই, একটু বাড়তি। আজকের পটল হলে 50 টাকা, রেখা 50 টাকা, করলা 80 টাকা, কাঁকরোল 80, তারপর যাইয়া এই শসা হলে যাইয়া 40, পেঁপে 30 টাকা, ঢেঁড়স হলে 50 টাকা কেজি, তারপর মিষ্টি কুমড়া 30 টাকা, লাউ 60 টাকা 70 টাকা পিস, ঠিক আছে। আর জালি হলে যায় 40 টাকা কেজি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।